আসসালামাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের ভিডিওটা উচ্চতর গণিতে 3.1-এর 6 নম্বর উপপাদ্য। প্রশ্নটা করা যাক। ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু, প্রমাণ করো যে এবি স্কোয়ার বিয়োগ এপি স্কোয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি। প্রশ্ন অনুসারে চিত্র ত্রিভুজ এবিসি এর যদিও প্রায় সমান, আমি এ বি সি এবি ইকুয়াল টু এসি, যদিও আমি কাটা কম্পাসের সাহায্যে অঙ্কন করি নাই, ধরে নিতে হবে এবি ইকুয়াল টু এসি। এটা আমি ধরে নিলাম। পি যে কোনো বিন্দু, পি এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। পি এখানে আমি যে কোনো একটা বিন্দু আমি ধরে নিলাম, পি যে কোনো বিন্দু। প্রমাণ করে যে এত সমস্যা হয় এত, যেহেতু এখানে পির কথা বলা হয়েছে তাহলে পি আমি যোগ করি, পি এটা এপি যোগ করি। যেহেতু পির কথা বলা হয়েছে এপি, সেজন্য আমি পি যোগ করলাম। এটা করার জন্য আমার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োজন হবে। আমি এই প্রশ্নটাই বিশেষ নির্বাচন হিসেবে উল্লেখ করি। মনে করি ত্রিভুজ এবিসি বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু, প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার বিয়োগ এপি স্কোয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি। এই প্রশ্নটাকে আমি বিশেষ নির্বাচন করে দিলাম। এখন অঙ্কন বিসি বাহুর উপর এডি বা যে কোনো একটা লম্ব অঙ্কন করি। বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি। বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি। বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি। এডি লম্ব অঙ্কন করি। প্রমাণ ত্রিভুজ এ বি ডি এর যেহেতু একটা লম্ব তাহলে এটা 90 ডিগ্রি। ত্রিভুজ এ বি ডি এর অ্যাঙ্গেল এ ডিবি 90 ডিগ্রি, যেহেতু এডি লম্ব। ত্রিভুজ এ বি ডি এর অ্যাঙ্গেল এ ডি বি সমান 90 ডিগ্রি এবং এবি অতিভুজ। সুতরাং এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, যেহেতু এটা বি, এ ডি বি এর এবি অতিভুজ, এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। তাহলে আমি যদি এরকম ভাবে চিত্রটা অঙ্কন করি, এইখানে বি, এইখানে এ, এইখানে ডি, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা লেখা যায় এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লেখা যায়। এখানে এরপরে ত্রিভুজ এপিডি এর অ্যাঙ্গেল এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটি অতিভুজ কোণটা এপি, যেহেতু আমি ত্রিভুজ নিয়েছি এপিডি
অ্যাঙ্গেল এ ডি পি সমান সমান 90 ডিগ্রি এবং অতিভুজ এপি। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লেখা যায় এপি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ পিডি স্কয়ার। 2 নম্বর সমীকরণ। আমার এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার আছে, যেহেতু এখানে 1 নম্বরে আমি এবি স্কয়ার পাইছি, 2 নম্বরে এপি স্কয়ার পাইছি, তাহলে এবি আমার যেহেতু প্রমাণ আছে এবি স্কয়ার বিয়োগ এপি স্কয়ার, সেজন্য আমি এবি স্কয়ার থেকে এপি স্কয়ার বাদ দেব, আর এ পাশ থেকে আমি এটা বাদ দেব। 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে পাই, 1 বিয়োগ 2 করে পাই, 1 বিয়োগ 2 করে পাই, 2 করে পাই। তাহলে 1 নম্বরের এবি স্কয়ার 2 নম্বরে এপি স্কয়ার বিয়োগ দিলাম সমান 1 নম্বরের এটা বিয়োগ 2 নম্বরের এটা, অর্থাৎ 1 নম্বরের এই অংশ থেকে এই অংশ আমাকে বাদ দিতে হবে। যদি আমি বাদ দিই তাহলে কত হবে? এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার বিয়োগ এডি স্কয়ার যোগ পিডি স্কয়ার, এডি স্কয়ার যোগ পিডি স্কয়ার। 1 নম্বর এই অংশটা, 2 নম্বর এই অংশটা, অর্থাৎ 1 নম্বর থেকে আমি 2 নম্বর এই অংশটা বাদ দিলাম, এই পাশে সমান সমান এই পাশে বিয়োগ করলাম, সমান সমান এই পাশে বিয়োগ করলাম। এখন এটা থেকে আমরা পাই এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার বিয়োগ এডি মাইনাস এ প্লাস এ মাইনাস, যদি আমি ব্র্যাকেট তুলে দেই মাইনাস এ প্লাস এ মাইনাস পিডি স্কয়ার। এডি স্কয়ার আর এডি স্কয়ার কেটে যায়, এডি স্কয়ার এই অংশটা এইটে আর এটে বাদ যায়, থাকে কত? বিডি স্কয়ার বিয়োগ পিডি স্কয়ার। যেহেতু এটা আর এটা কাটা যায়, মাইনাস আর প্লাস কাটা যায়, অবশিষ্ট বিডি স্কয়ার আর পিডি স্কয়ার এটা আমাদের থাকে। এখন আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা সবাই জানি। আমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলবো, বিডি যোগ পিডি এ প্লাস বি বিডি মাইনাস পিডি, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান, এটা তোমরা সবাই জানো, তারপর অনেক সময় দেখা যায় যে ভুলে যাওয়া লাগে। এ প্লাস বি এ মাইনাস বি বিডি পিডি, যেহেতু এখানে একটা বিষয় যে আমি লম্ব অঙ্কন করছি, যদিও হয়তো এইটে এবি আর এসি সমান, এখানে প্রশ্নে বলা হয়েছে এবি ইকুয়াল টু এসি, এবি ইকুয়াল টু এসি হলে পারে এটি, যদিও হয়তো আমি একটু বোঝানোর জন্য আর একটা চিত্র অঙ্কন করি, যদিও আমার চিত্রটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, তারপর আমি চিত্রটা একটু অঙ্কন করি। এইখানে যদি এবি ইকুয়াল টু এসি হয়, যেহেতু এইখানে ডি এ বি সি, যদি এটা, যদিও এই চিত্রটা আমার আরো এরকম অঙ্কন করার দরকার ছিল, অর্থাৎ এই অংশটা আরো বড় করার দরকার ছিল, এই যে এরকম করার দরকার ছিল, এটা এই বাহু আর এই বাহু সমান, এখানে সি, এই অংশটা আর এই অংশটা সমান হবে। যেহেতু এটা এবি ইকুয়াল টু এসি, তাহলে বিডি আর ডিসি সমান হবে, অর্থাৎ এখানে এবি ইকুয়াল টু এসি, আর এটা যেহেতু লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এ পাশ 90, এটা 90, অর্থাৎ অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি, এডি ইকুয়াল টু এডি। সর্বসম আমার প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু এডি। সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি সি, এটা যেহেতু সমান, তাহলে বিডি ইকুয়াল টু ডিসি, বিডি ইকুয়াল টু ডিসি, বিডি ইকুয়াল টু ডিসি, এটা আমরা লিখতে পারি। তার মানে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, সেজন্য বিডি আর ডিসি সমান। যেহেতু বলে দিয়েছে এবি ইকুয়াল টু এসি, এক্ষেত্রে আমার বিডি ইকুয়াল টু ডিসি এটা সমান, আমরা সর্বসম হিসাবে লিখতে পারি। এক্ষেত্রে বিডির পরিবর্তে, এই বিডির পরিবর্তে ডিসি আমি লিখতে পারি, বিডির পরিবর্তে ডিসি আমি লিখতে পারি, ডিসি যোগ পিডি, বিডি বিয়োগ পিডি
বিডি বিয়োগ পিডি, অর্থাৎ এই বিডি থেকে যদি আমি এই পিডি বাদ দেই তাহলে বিপি পাবো। এই অংশটার পরিবর্তে আমি কি লিখব, বিডি বিয়োগ পিডি। বিডি থেকে যদি পিডি বাদ দিই, অর্থাৎ এই অংশ থেকে যদি এই অংশ বাদ দিই আমি বিপি পাবো। তাহলে এইটুকুর পরিবর্তে আমি লিখবো কত, বিপি লিখব, বিপি। আর ডিসি যোগ পিডি, এখানে ডিসি যোগ পিডি মিলে আমি পিসি লিখব, অর্থাৎ এইখান থেকে এই অংশ যোগ এই অংশ মিলে আমি পিসি লিখতে পারি। ডিসি যোগ পিডি ইকুয়ালটা আমি কি লিখতে পারি, পিডি লিখতে পারি। সুতরাং পিডি ইন্টু বিপি। এটা আমার মনে হয় একটু ভুল হয়েছে, পিসি, পিসি ইন্টু পিসি, পিসি অর্থাৎ ডিসি ইন্টু বিডি পিডি ইকুয়াল টু পিসি, পিসি ইন্টু বিপি। আমার মনে হয় এপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান সমান পিসি ইন্টু বিপি। আগে আর পরে সমস্যা নয়, বিপি ইন্টু পিসি আমার মনে হয় প্রমাণিত হয়ে গেছে। আমরা তাহলে প্রমাণিত লিখতে পারি, প্রমাণিত লেখা যায়। হ্যাঁ, আমি আবার একটু ব্যাখ্যা করছি। এখানে আমি কি করছি যে প্রশ্ন অনুসারে চিত্রটা অঙ্কন করছি। যেহেতু এ বি ইকুয়াল টু এসি, সেজন্য এ বি ডি আর এডিসি এটা সর্বসময় এখানে দেখানো হয়েছে। সর্বসময় দেখানোর জন্য তোমরা সবাই জানো যে 3টা শর্ত পূর্ণ করতে হয়। 3টা শর্ত হলেই কিন্তু সাধারণত সর্বসম হয়। 3টা শর্ত ছাড়া কোনো অবস্থাতেই সর্বসম হয় না। শর্ত 3টা, যে কোনো শর্ত, 2টা বাহু 1টা কোণ, 3টা বাহু 3টা বাহু, অথবা 1টা বাহু 2টা কোণ, অথবা 1টা কোণ 2টা বাহু হয়। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে সর্বসম করতে হলে পারে আমাকে এইরূপভাবে এই ত্রিভুজের 2টা বাহু, এই ত্রিভুজের 2টা বাহু, এই ত্রিভুজ 1টা কোণ, এই ত্রিভুজের 2টা বাহু 1টা কোণ, এই ত্রিভুজের 2টা বাহু 1টা কোণ যদি আমি সমান দেখাতে পারি সর্বসম হবে। অথবা এই ত্রিভুজের 2টা কোণ 1টা বাহু, এই ত্রিভুজের 2টা কোণ 1টা বাহু যদি আমি সমান দেখাতে পারি সর্বসম হবে। এরকমভাবে শর্তগুলো আছে। যেহেতু 3টা জিনিস আমি দেখাইছি, অতএব এটা সর্বসম। এক্ষেত্রে আমি বিডি ইকুয়াল টু ডিসি এইখানে আমি লিখছি, বিডির পরিবর্তে ডিসি কেন লিখছি এই জন্য। আর একটা কথা এখানে আছে, বিডি বিয়োগ পিডি, বিডি বিয়োগ পিডি, অর্থাৎ বড়টা থেকে যদি আমি পিডি বাদ দিই বিপি পাবো। সেই অনুসারে আমি এখানে বিপি লিখছি। আমার মনে হয় তোমরা জ্যামিতিটা বুঝতে পারছো। হয়তো যদিও তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।